মুতে দিছে রে, মুতে দিছে, একেবারে প্রথম আলো অ্যাওয়ার্ডকে মুতে দিয়েছে। শাকিব খানের প্রথম আলো অ্যাওয়ার্ডের কোনো দরকার নাই। শাকিব খান নিজের ঘরে নিজেই একটা অ্যাওয়ার্ড, আর কোনো কিচ্ছু দরকার নাই। ভাইবাদার্স, 5টা সেকেন্ড আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি, একটু এনজয় করি, চলেন। পরিমণি গিয়ে শাকিব খানের হাত ধরছে, পূজা চেরে গিয়ে হাত ধরছে, সাবিলানুর গিয়ে হাত ধরছে, চিত্রনায়িকা মিম গিয়ে হাত ধরছে, মানে কি একটা অবস্থা তৈরি হয়ে গেছে সেখানে। আমি দেখার পরে নিজের যে ভাবছি ভাই এটা কি হচ্ছে। ভাইবাদাস, গতকালকে শাকিব খানের হার্লেন কোম্পানির যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, ফ্যাশন ডে, ঢাকা ফ্যাশন ডের হার্লেন কোম্পানির স্পন্সর হিসেবে শাকিব খান ভাই যে কাঁপুনিটা দিছে রে ভাই, এখানে আমি এখন বলতেই পারি সারা বাংলাদেশের মানুষ বলছে যে প্রথম আলো অ্যাওয়ার্ডের কোনো দরকার নাই, শাকিব খান নিজেই একটা অ্যাওয়ার্ড। শাকিব খানকে এখন অ্যাওয়ার্ড দেওয়া হলে, উপহার দেওয়া হলে, পুরস্কার দেওয়া হলে সেটা ছোট হয়ে যাবে, কারণ শাকিব খান ভাই সেই লেভেলের নায়ক হয়ে গিয়েছে, তার কোনো অ্যাওয়ার্ড দিয়ে তাকে ছোট করার দরকার নাই, তিনি নিজেই একটা অ্যাওয়ার্ড। দেখেছেন আপনারা অনুষ্ঠানে বাংলাদেশের বড় বড় যত তারকা রয়েছে, যত নায়িকা রয়েছে, সকলেই যেন শাকিব খানের ঘাড়ে উঠে, কাঁধে উঠে নাচানাচি করছে। তাহলে প্রথম আলো মতো অ্যাওয়ার্ডের আমাদের কি দরকার আছে? যেই শাকিব খানকে প্রথম আলো অ্যাওয়ার্ড থেকে, সিন্ডিকেট পুরস্কার থেকে পুরস্কৃত না করে সিন্ডিকেট ভাবে অন্যদেরকে পুরস্কার দেওয়া হয়, অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেই অ্যাওয়ার্ডকে যেন ভাসিয়ে দিল শাকিব খানের হার্লেন স্টোরের এই প্রোগ্রামটি। যেভাবে জাঁকজমকপূর্ণ ভাবে শাকিব খান ভাই যে লুক দিয়েছে রে ভাই, যেটা দেখার পরে আমি অবাক যে কি করে এটা শাকিব খান ভাই, এটা কি করে। আর মঞ্চে যে সুন্দরী রমণীরা, সুন্দরী নারীরা, পরিমণি, তানজিন তিশা, সাবিলা নূর, পূজা চেরি, জাস্ট সকলকে নিয়ে, নায়ক ইমন সকলকে নিয়ে যেন শাকিব খান ভাই দেখিয়ে দিল প্রথম আলো অ্যাওয়ার্ডকে যে হ্যাঁ দেখ, তোদের মতো অ্যাওয়ার্ড অনুষ্ঠান আমরাও করতে পারি। আমার মনে হচ্ছে বাংলাদেশের শাকিব খানের হার্লেন কোম্পানির যদি প্রত্যেকবার চলচ্চিত্রতে অ্যাওয়ার্ড দেওয়ার একটা অনুষ্ঠান করা হয়, একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান করা হয়, তাহলে এরকম প্রথম আলোর মতো অ্যাওয়ার্ড অনুষ্ঠান আর থাকবে না। শাকিব খান ভাই সেটাই করবে যারা এই অ্যাওয়ার্ডের জন্য পুরোপুরি যোগ্যতা রাখে, আর তাদেরকে নিয়ে শাকিব খান ভাই যদি এই হার্লেন কোম্পানি থেকে এরকম অ্যাওয়ার্ডের অনুষ্ঠান করে, আমি বলে দিচ্ছি যে ভাই বাংলাদেশের কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলবে না। আমি আপনাদেরকে বানিয়ে কথা বলছি না। ইন্ডিয়াতে যে সকল বড় বড় অনুষ্ঠান হয়, যে সকল বড় বড় শো হয়, এই প্রত্যেকটা শো এর মূল স্পন্সর থাকে হার্লেন কোম্পানি, যেটা বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, বাংলাদেশের ডিরেক্টর হচ্ছে হার্লেন কোম্পানির ডিরেক্টর হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান। আর শাকিব খানের স্টোর থেকে, শাকিব খানের এই হার্লেন স্টোরে যে কয়টা নায়িকা এখন সংযুক্ত রয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা নায়িকায়, বড় পর্দার, ছোট পর্দার, নাটকের, মিডিয়ার, মডেল, প্রত্যেকটা নায়িকায় কিন্তু শাকিব খানের এই হার্লেন কোম্পানির সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে। তো সেজন্য বলতে চাই যে এরকম প্রথম আলো অ্যাওয়ার্ড, তারপরে বিভিন্ন যে সকল ছোটখাটো অ্যাওয়ার্ড আসে না, এই সকল অ্যাওয়ার্ডের কোনো মূল্যই শাকিব খানের কাছে এখন নাই। শাকিব খান ভাই নিজেই একটা অ্যাওয়ার্ড, তিনি নিজের ঘরে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য সবাইকে একসাথে ধরে রাখতে পারে। আর শাকিব খান ভাইয়ের কাছে শাকিব খান ডেকে আনে না, সকলেই শাকিব খান ভাইয়ের কাছে এসে পড়ে। কালকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি রীতিমতো সকলকে নাড়িয়ে দিয়েছে, কাঁপিয়ে দিয়েছে। জাস্ট শাকিব খান ভাই যখন মঞ্চে উঠছিল, শাকিব খান ভাই যখন রমণীদেরকে নিয়ে মঞ্চে নাচানাচি করেছিল, যখন মঞ্চে যখন হাঁটাটা দিল, র্যাম্প শোতে যখন শোয়ে তিনি যে শো হলো, জাস্ট দেখার পরে রীতিমতো সবাই থমকে গিয়েছে। যে তুফানের গানে, লাগে উড়াধুরা গানে যেন শাকিব খান ভাই আবারও অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও রীতিমতো উড়াধুরা একটা ব্যাপার তৈরি করে দিল। প্রত্যেকটা সাংবাদিক, টিভি, মিডিয়া, প্রিন্ট মিডিয়ার যত মানুষ সেখানে রয়েছিল, সকলে যেন হাতের তালিতে জোয়ারে ভাসছিল শাকিব খানের স্টেজে ওঠার পরে। যে ডিরেক্টর, যে এমডি, সেটা কিন্তু শাকিব খান ভাইয়ের ভেতরে একটা ভাব কিন্তু কাজ করেছিল অন্যরকম। শাকিব খানের যে গেট আপ, চুলের স্টাইল, হেয়ার স্টাইল, যা সবকিছু মিলে পুরো অনুষ্ঠান একেবারে বাজিমাত করে নিয়েছে। তো এখান থেকে হার্লেন স্টোর, হার্লেন শো থেকে যে বড় বড় অ্যাওয়ার্ড গুলো, যে বড় বড় নায়িকা, মডেলিং, যে সুন্দরীরা যে সেখানে উপস্থিত হয়েছিল, আমি সকলের কাছ থেকে একটাই ইয়ে পেলাম যে শাকিব খানকে পেয়ে তারা রীতিমতো, তারা ওই যে পেছনের যত অ্যাওয়ার্ড, পেছনে যত অনুষ্ঠান, সবকিছু কিন্তু ভুলে গিয়েছে। তারা একেবারে উচ্ছ্বসিত ছিল শাকিব খানকে পেয়ে। কে ধরবে কে ছাড়বে সেটা তারা ভুলে গেছে। মানে তাদের ভেতরে পরিমণি গিয়ে শাকিব খানের হাত ধরছে, পূজা চেরে গিয়ে হাত ধরছে, সাবিলানুর গিয়ে হাত ধরছে, চিত্রনায়িকা মিম গিয়ে হাত ধরছে, মানে কি একটা অবস্থা তৈরি হয়ে গেছে সেখানে। আমি দেখার পরে নিজের যে ভাবছি ভাই এটা কি হচ্ছে, শাকিব খান ভাই এটা কি দেখালো। আর লুকের যে একটা স্টাইল রে ভাই, মাথাটা জাস্ট
মানে অন্য পর্যায়ে নষ্ট করে দিয়েছে। তো আমি এখন বলতে চাচ্ছি যে এরকম প্রথম আলো অ্যাওয়ার্ড আরো ছোটখাটো যে কয়টা অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয় প্রত্যেকটি অনুষ্ঠানের চেয়ে গত কালকের শাকিব খানের হার্লেন স্টোরের যে শো হয়েছে ঢাকা ফ্যাশন ডে, সেই অনুষ্ঠানটি সকলের মুখে মুখে এখন সকলে এই অনুষ্ঠানের প্রশংসা করছে। তাহলে ওই প্রথম আলো অ্যাওয়ার্ডের কোনো দরকার আছে? দরকারই নাই। শাকিব খান ভাই নিজে একটা অ্যাওয়ার্ড। তো ভাবদাস, আমার কথাগুলোর সাথে আপনারা যদি একমত হয়ে থাকেন, আমি যে কথাগুলো বললাম, যেহেতু সিন্ডিকেট পুরস্কার শাকিব খানের দরকার নাই, তিনি নিজে একটা অ্যাওয়ার্ড, এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।